আচ্ছা শোন, আমরা আগের দিন তো ম্যাক্সওয়েলের লগুলো পেলাম। ম্যাক্সওয়েলস ল কি কি ছিল না, ডাইভারজেন্স ই রো বাই এপসাইলন নট। আচ্ছা ঠিক আছে, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, ডাইভারজেন্স বি হচ্ছে 0 আর কার্ল অফ বি হচ্ছে মিউ নট জে। আচ্ছা, এবার এই ইকুয়েশনগুলোর মধ্যে একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা বোঝা যাবে এইভাবে, যদি আমরা টেক divergence of both sides of equation number 2 and 4। ঠিক আছে, তো আমরা আগেই কি প্রুভ করেছিলাম, কোনো একটা ভেক্টর ফিল্ডের কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্লের ডাইভারজেন্স 0 হয়, মানে ডাইভারজেন্স অফ কার্ল ইজ অলওয়েজ 0। ঠিক আছে, এটা তো একটা ইম্পর্টেন্ট প্রুফ, এটা তো আগেও করেছি। এটা অ্যাপ্লাই এটাকে কোথায় হয়েছিল বলতো? সেটা হচ্ছে যে যখন আমরা এই না, উল্টো বলছি না, এক সেকেন্ড, আগে তো ইউজ করেছিলাম ও আচ্ছা, না এটা আগে প্রুভ হয়নি, কার্ল অফ গ্রেডিয়েন্ট প্রুভ হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা একটা প্রপার্টি। মানে অ্যাকচুয়ালি ভেক্টর ফিল্ডের দুটো প্রপার্টি আছে, এক হচ্ছে ডাইভারজেন্স অফ কার্ল 0 হয়, আর একটা হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট 0 হয়। ঠিক আছে, এই দুটো জিনিস একটু প্র্যাকটিস করে যাবি পরীক্ষার জন্য, মানে জাস্ট আলাদা হিসেবেই প্র্যাকটিস করে যাবি। ইম্পর্টেন্ট ফর এক্সাম প্র্যাকটিস দ্য প্রুফ। আচ্ছা, এটার প্রুফটা একটা বড় ভার্সন তো আছেই, মানে এ এক্স এ ওয়াই এ জেড করে একটা কম্পোনেন্ট থেকে প্রুফ করেও করতে পারিস। আর ছোট ভার্সানটা তো একটু কঠিন হয়ে যাবে, ওই এক্স এ ওয়াই এ জেড করেই পড়ে যাস, বুঝলি তো, কিন্তু প্র্যাকটিস একবার করে যাস, এই দুটোই আসতে পারে। এক মিনিট দাঁড়া। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুম হুম, ঠিক আছে, রাখছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এবার কি করবো, ইকুয়েশন নাম্বার 2 আর 4 এই দুটোর দু সাইডের ডাইভারজেন্স নেব। তাহলে এটার বোথ সাইডের ডাইভারজেন্স নিলে ডাইভারজেন্স অফ কার্ল ই ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি অফ ডাইভারজেন্স বি। ডাইভারজেন্স নিলাম, নিয়ে ওটাকে আবার ডেল ডেল টির ওপাশে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার যেহেতু ডাইভারজেন্স অফ কার্ল 0 হয়, সুতরাং লেফট হ্যান্ড সাইড 0, আর যেহেতু মানে এটা হচ্ছে বাই প্রপার্টি, আর রাইট হ্যান্ড সাইড ইজ অলসো 0, যেহেতু যেহেতু ডাইভারজেন্স অফ বি 0। ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, তাহলে এটা মানে ভ্যালিড রেজাল্ট।
ভ্যালিড রেজাল্ট। তাহলে ইকুয়েশন 2টা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার ইকুয়েশন 4-এ আসা যাক। পরের পেজে করি। কার্ল অফ বি ইকুয়াল টু হচ্ছে মিউ নট জে। তো লেফট হ্যান্ড সাইড ডাইভারজেন্স অফ কার্ল, এটা তো 0 বাই প্রপার্টি। কিন্তু রাইট হ্যান্ড সাইডে দেয়ার ইজ আ প্রবলেম, কেননা রাইট হ্যান্ড সাইড হচ্ছে মিউ 0 অফ ডাইভারজেন্স জে। এখন কথাটা হচ্ছে আগেরটাতে যেমন আমাদের সমস্যা হয়নি, কারণ বি এর ডাইভারজেন্স 0 হয়, তাই ডান বাম সেম হয়ে গেছিল। কিন্তু ওটাতে সমস্যা আছে, কেননা ডাইভারজেন্স জে এটা কিন্তু ইন জেনারেল 0 হয় না। এবার ডাইভারজেন্স জে কি হয়? আচ্ছা, আগে একটু ভাবি যে ডাইভারজেন্সের ব্যাপারটা কি। হোয়াট ইজ ডাইভারজেন্স জে? দেখ, জে হচ্ছে কি না ভলিউম কারেন্ট ডেন্সিটি। ঠিক আছে, তো এরকম যদি একটা মোটা মতন তার থাকে, সাপোজ দিস ইজ আ ওয়্যার, তার একটা ধর তুই ছোট মতন একটা ভলিউম নিলি, তো এর মধ্যে দিয়ে মনে কর কারেন্ট ফ্লো হচ্ছে। তো জে হচ্ছে আই বাই এরিয়া, যেটা পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ জে। তার ডাইভারজেন্স জিনিসটা কি ছিল? ডাইভারজেন্স কি মেজার করে? অ্যামাউন্ট অফ, মানে কি বলবো, অ্যামাউন্ট অফ জে, যেটা কিনা উইচ ডাইভারজেস ফ্রম আ পয়েন্ট। কোনো একটা পয়েন্ট থেকে যে যতটা কারেন্ট ডেন্সিটি যতটা ডাইভার্জ করে, ছড়িয়ে যায়, সেইটা হচ্ছে ডাইভারজেন্স। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি এই চৌকোটার মধ্যে ইফ রো ইজ দ্য ভলিউম চার্জ ডেন্সিটি, যদি এটা হয়, তাহলে ভাব এখন তো কারেন্ট ফ্লো করছে, তো যেটা মানে যতটা একটা পয়েন্ট থেকে ছড়িয়ে যাবে, তার মানে এই পার্টিকুলার ভলিউমটার জন্য বলছি যে এখান থেকে যে এদিকে বেরোবে, আবার এখান থেকে যে এখানে ঢুকছে, তো এই ঢোকা বেরোনোর ফলে রো ইজ চেঞ্জিং ইনসাইড দ্য কিউব। যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হলেই তো চার্জ চেঞ্জ হবে, মানে চার্জের ফ্লোটাই তো কারেন্ট, কাজেই কারেন্ট ফ্লো হচ্ছে মানে চার্জ ডেন্সিটি চেঞ্জ হবে। আচ্ছা, এটাকে যদি ফিজিক্যালি না ভাবতে চাস, এটাকে ম্যাথমেটিক্যালিও ইয়ে করা যেতে পারে। এটা হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট ইকুয়াল টু ডিকিউ ডিটি, আর কিউ হচ্ছে রো ডিভি। আবার কারেন্ট ইকুয়াল টু হচ্ছে জে ডট ডিএস, ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী
এটা হচ্ছে ডাইভারজেন্স অফ জে ডিভি। therefore divergence J dv equal to ddt rho dv। dt কে যদি ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে নিস তাহলে ডেল রো ডেল টি dv। ঠিক আছে। আচ্ছা এইবার নাও এখানে জাস্ট একটা মাইনাস সাইন ইন্ট্রোডিউস হবে, মাইনাস সাইন ইন্ট্রোডিউসড। কেন মাইনাস সাইন ইন্ট্রোডিউস হবে? কেননা ইফ কারেন্ট গোস আউটওয়ার্ডস, মানে কারেন্ট যদি বাইরে বেরিয়ে যায় তাহলে চার্জ ডেন্সিটি কমে যাবে, রো উইল ডিক্রিজ। আউটওয়ার্ডসও নয়, আউট অফ দ্য কিউব। মানে এই যে কিউবটা, এই কিউব থেকে যদি যে বাইরে বেরোয় তাহলে চার্জটা, এর মধ্যে যে চার্জ আছে, যে যদি বাইরে বেরোয় তাহলে রো উইল ডিক্রিজ। এই কারণে এখানে একটা মাইনাস সাইন ঢুকবে। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো ডাইভারজেন্স জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়াল টু 0। এটাকে বলা হয় কন্টিনিউইটি ইকুয়েশন। ঠিক আছে। সুতরাং ডাইভারজেন্স জে 0 নয়, ডাইভারজেন্স জে হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডেল রো ডেল টি। তাহলে এখানটাতে তার মানে ইকুয়েশনটাতে একটু চেঞ্জ হবে, মানে কার্ল অফ বি এটা মিউ নট জে হতে পারে না, এখান থেকে এইটাই বোঝা গেল। ঠিক আছে। আচ্ছা এইবার আমরা দেখি যে যেহেতু ডাইভারজেন্স জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়াল টু 0 এবং অলসো ডাইভারজেন্স ই ইকুয়াল টু রো বাই এপসাইলন নট, সুতরাং রো ইকুয়াল টু এপসাইলন নট ডাইভারজেন্স ই। তাহলে এটাকে এখানে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে ডাইভারজেন্স জে প্লাস এপসাইলন নট ডাইভারজেন্স অফ ডেল ই ডেল টি ইকুয়াল টু 0। সুতরাং ডাইভারজেন্স অফ জে প্লাস এপসাইলন নট ডেল ই ডেল টি, দিস ইজ 0। সুতরাং ডাইভারজেন্স এ ইজ নট, এই ডাইভারজেন্স জে ইজ নট 0 বাট ডাইভারজেন্স অফ দিস হোল কোয়ান্টিটি ইজ 0। তাহলে এখানে যে সেকেন্ড টার্মটা, the second term epsilon not del E del T, এইটা তাহলে কি টার্ম? it has dimension of j, কারণ দেখ ভলিউম কারেন্ট ডেন্সিটির সঙ্গে আমি অ্যাড করছি, তাহলে জের যা ইউনিট হবে এটারও তাই ইউনিট হবে, তাহলে ইট হ্যাজ ডাইমেনশন অফ জে।
কিন্তু এটা তো মানে বাট দিস ইজ নট ফ্রি, মানে দিস ইজ নট অ্যাকচুয়ালি কারেন্ট, মানে কারেন্ট হলে তো যেই হতো, মানে এটা কিন্তু কারেন্ট নয়, মানে কারেন্ট বলতে আমরা যা বুঝি এটা ঠিক সেটা নয়। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এবার আমরা যদি ভেবে দেখি, আমরা একটা কোয়ান্টিটি পড়েছিলাম ডি ইকুয়াল টু এপসাইলন নট ই প্লাস পি। হুম, সুতরাং ধর কোনো স্পেশাল কেসে, ইন আ স্পেশাল কেস, যদি পিটা জিরো হয় তাহলে কি হচ্ছে, ডি ইকুয়াল টু এপসাইলন নট ই হচ্ছে, এবং সেক্ষেত্রে দ্য সেকেন্ড টার্ম ডেল ডেল টি অফ এপসাইলন নট ই, এইটা সমান হচ্ছে নাথিং বাট ডেল ডি ডেল টি। ঠিক আছে, তাহলে ডিসপ্লেস, এবার ডিটা কি ছিল, ডিটা ছিল ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হুম, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডেল ডেল টি, তাহলে এটাকে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে এই হচ্ছে, এই কারেকশনটা কে করেছিলেন, এই কারেকশনটা করেছিলেন ম্যাক্সওয়েল। কারেকশন বলতে এটাই, এখানটায় যে রাখলে হবে না, যে J should be replaced by J plus J plus epsilon naught ডেলি ডেলটি, এই হচ্ছে বক্তব্য। হুম, সুতরাং ম্যাক্সওয়েলস কারেকশন টার্মটা কি না, কার্ল অফ বি ইকুয়াল টু মিউ নট জে প্লাস মিউ নট এপসাইলন নট ডেলি ডেলটি। তাহলে এই পার্টটা আমরা পাই ফ্রম বায়োসাভার্টস ল, আর এই টার্মটা কামস ফ্রম ম্যাক্সওয়েলস কারেকশন। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের নতুন চারটে ম্যাক্সওয়েলস ল। সেগুলো কি কি? ডাইভারজেন্সি রো বাই এপসাইলন নট, কার্ল ইজ জিরো, এই সরি মাইনাস del b del t, divergence b is 0, curl b mu naught j mu naught epsilon naught del e del t। ওকে, এরা হচ্ছে সব ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এইবার যদি আমরা ভ্যাকুয়ামে থাকি, ইন ভ্যাকুয়াম,
শূন্যস্থানে কি থাকে? কিছুই থাকে না, তাহলে চার্জও জিরো হবে, কারেন্ট ডেন্সিটিও জিরো হবে। তাহলে ভ্যাকুয়ামের ক্ষেত্রে ইকুয়েশনগুলো হবে ডাইভারজেন্স E জিরো, কার্ল অফ E মাইনাস del B del T, ডাইভারজেন্স B জিরো, কার্ল অফ B হচ্ছে মিউ নট এপসাইলন নট del E del T। ইকুয়েশন নাম্বার 1, 1, 2, 3 and 4। এবার এই চারটে ইকুয়েশনকে কম্বাইন করে আবার একটা অদ্ভুত সুন্দর জিনিস পাওয়া যায়। সেটা কম্বাইন করার জন্য আমাদেরকে নিতে হবে কার্ল অফ ইকুয়েশন নাম্বার 2 এবং কার্ল অফ ইকুয়েশন নাম্বার 4। তাহলে দেখা যাক কার্ল নিলে কি হয়। এর জন্য একটা প্রপার্টি লাগবে। কার্ল অফ এর ইকুয়াল টু কি হয়? গ্রেডিয়েন্ট, এটা একটু মুখস্থই রাখতে হবে। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এ মাইনাস গ্রেড স্কোয়ার এ। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবি কারণ এটা লাগবে। তাহলে ইকুয়েশন নাম্বার 2 এর দুদিকের কার্ল নেব। কার্ল অফ E ইকুয়াল টু মাইনাস del B del T, কার্ল অফ E ইকুয়াল টু মাইনাস del T অফ কার্ল B। আচ্ছা, কার্ল অফ E হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স E, আর রাইট হ্যান্ড সাইডে কার্ল অফ B হচ্ছে মিউ নট এপসাইলন নট del E del T। তো ও সরি, এটা তো পুরোটা লিখিনি। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স E মাইনাস গ্রেড স্কোয়ার E। এবার ডাইভারজেন্স E সমান কি? ডাইভারজেন্স E সমান তো জিরো, তাহলে ফার্স্ট টার্মটা জিরো হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে তো, এটা যেখানে আছে। নাকি আরেকবার লিখে দিই বরঞ্চ? তাহলে কি পেলাম? আমি একটা ইকুয়েশন পেলাম ইলেকট্রিক ফিল্ডের। গ্রেড স্কোয়ার E ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট del 2E del T2। এইটা দিস ইজ নাথিং বাট 3-dimensional ওয়েভ ইকুয়েশন, যার velocity is 1/√mu0 epsilon naught।
ইন দ্য সেম ওয়ে, যেহেতু ম্যাম একটা মাইনাস, হ্যাঁ বল, মাইনাসটা তো কেটে গেল। মাইনাস। এই যে দেখ এখানে মাইনাস ছিল, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে আর এখানে। এইবার কার্ল অফ বি সমান মিউ নট এপসাইলন নট ডেল ই ডেল টি। এবার কার্ল অফ বি ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট ডেল ডেল টি অফ কার্ল ই। কার্ল অফ বি মানে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বি মাইনাস গ্র্যাড স্কোয়ার বি ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট ডেল ডেল টি। কার্ল অফ ই হচ্ছে এখানেই লেখা আছে মাইনাস ডেল বি ডেল টি, মাইনাস ডেল বি ডেল টি। এবার ডাইভারজেন্স বি জিরো, তাহলে এটা জিরো, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে বাদিকে যে ইকুয়েশন পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডের, ডান দিকে হুবহু সেই ইকুয়েশন পেলাম ম্যাগনেটিক ফিল্ডে। তাহলে ফাইনালি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একই জিনিসেরই দুটো আলাদা এক্সপ্রেশন, দুজনেই ওয়েভ ইকুয়েশন ফলো করছে এবং একই ওয়েভ ইকুয়েশন ফলো করছে, এবং দুটো ইকুয়েশন ডিরাইভ করতেই আমার সব ইকুয়েশন কাজে লেগেছে। তাই এরা কিন্তু কোনো সেপারেট ইকুয়েশন নয়, সব ইকুয়েশন ইউজ করে চারটে ইকুয়েশন মিলেমিশে অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন দাঁড়াচ্ছে। তার মানে এই দুটো ইকুয়েশন কিন্তু লিঙ্কড টু ইচ আদার, দুক্ষেত্রেই ভেলোসিটি পাচ্ছি 1/√μ0 ε0। সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামক একটা ওয়েভ আছে, যেটা which progresses in vacuum, ভ্যাকুয়ামে যায় কত স্পিড নিয়ে, with velocity 1/√μ0 ε0। এটাই হচ্ছে স্পিড অফ লাইট এবং এটাই হচ্ছে ইউনিভার্সের স্পিড লিমিট। এর থেকে বেশি কিন্তু কোনো, মানে এর থেকে যারা নিচে থাকে তারা কখনো এটাকে ক্রস করতে পারে না। একটা মানে কেউ যতই জোরে ছুটুক, সে ছুটতে ছুটতে কখনোই সি কে ক্রস করতে পারবে না। দিস ইজ দ্য স্পিড লিমিট অফ ইউনিভার্স। এবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যায় কিভাবে, সবাই সবার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। এক্স ওয়াই জেড। তো যদি ইলেকট্রিক ফিল্ড জেড অ্যাক্সিস বরাবর হয় আর ম্যাগনেটিক ফিল্ড যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, তার মানে এটা যদি এরকম হয় আর এইটা যদি এরকম হয়, বুঝতে পারলি, এইটা দেখাচ্ছে একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, আর
এইটা দেখাচ্ছে একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওয়েভটা হচ্ছে এইটা যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ওয়েভের ডিরেকশন এরা হচ্ছে একে অন্যের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আমি ছবিটা পাঠাচ্ছি, এখানে ছবিটা তো অতটা ভালো দেখতে হয়নি। আচ্ছা, এবার একটু দেখি তো পয়েন্টিং ভেক্টর কতটা আছে তোদের। পয়েন্টিং থিওরেম, প্রুফ নট রিকোয়ার্ড আর পয়েন্টিং ভেক্টর। আচ্ছা, ট্রান্সভার্স নেচার অফ ইএম ওয়েভ। ট্রান্সভার্স নেচারের প্রুফ লাগবে নাকি? কন্টিনিউইটি তো বললাম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলছি। দাঁড়া এক সেকেন্ড। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড মানে ওয়েভ যেদিকে ফ্লো করছে, মানে ওয়েভ যেদিকে প্রপাগেট করছে, ডিরেকশন অফ propagation of waves is perpendicular to the direction of E and B। সেটা তো ছবি থেকে দেখতে পাচ্ছিস, ই যেদিকে ফ্লাকচুয়েট করছে, বি যেদিকে অসিলেট করছে, তার সঙ্গে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়েভটা প্রপাগেট করছে। সো দ্যাটস ওয়াই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ so it is transverse wave in nature। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে তুই একটা ফাংশন হিসেবে কি করে লিখবি? তার এটাকে ফাংশন হিসেবে লিখতে হলে বেসিক্যালি we need to solve both the equations, okay? Grad square E equal to mu naught epsilon naught del 2E del T2 এবং grad square B equal to mu naught epsilon naught del 2B del T2। তার সলিউশন তো একটা বড় সড়ো জিনিস, কিন্তু সলিউশন না হলে তো আবার, আচ্ছা দেখি ভাবি ছোটখাটো কিছু হতে পারে কিনা। না, এটা সলিউশনটা করাবো না, এটা তো অনেকটাই বড় হয়ে যাবে, এত কিছু আশা করি তোদের নেই। সলিউশনটা একটু মুখস্থই করে নে। এটা সলিউশন হচ্ছে ই, যেটা
পজিশন এবং টাইম দুটোরই ফাংশন, সেটা তো দেখাই যাচ্ছে, কারণ টাইম ডেরিভেটিভও আছে, পজিশনের রেসপেক্টেও ডেরিভেটিভ আছে। তো দিস ইজ ইকুয়াল টু E0 টু দ্য পাওয়ার I k ডট আর মাইনাস ওমেগা টি, এবং B আর টি B0 to the power I k dot আর মাইনাস ওমেগা টি। এখানে k একটা ভেক্টর, k ভেক্টর, it is called wave vector। ওয়েভ ভেক্টর মানে কি, k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, আর ডিরেকশন অফ k হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশন অফ propagation of ডিরেকশন অফ প্রপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কে এর যে ডিরেকশন, সেই ডিরেকশনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে। এবার এটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা ধরে নেব যে we will assume যে wave is propagating along z direction। এটা আমাদের সুবিধার জন্য আমরা অ্যাজিউম করে নিলাম। ওকে, তাহলে হ্যাঁ মানে এটা অ্যাজিউম করলাম, আর হ্যাঁ ঠিক আছে, শুধু এটাই অ্যাজিউম করবো, বাকিগুলো তো প্রুভ হবে। ইকুয়াল টু E0 e to the power E0 e to the power I kz minus omega t, মানে ওয়েভটা যেহেতু z ডিরেকশনে প্রপাগেট করছে, তাহলে k ইকুয়াল টু আর কি k টাইমস k ইন্টু জেড ক্যাপ, আর হচ্ছে এক্স এক্স ক্যাপ, ওয়াই ওয়াই ক্যাপ, জেড জেড ক্যাপ। তাহলে কে ডট আর ইকুয়াল টু কি হবে, ডট প্রোডাক্ট যদি নিই তাহলে কে টাইমস জেড হবে, কে জেড হবে, বুঝলি? তাহলে ই এর ক্ষেত্রেও তাই, আর বি এর ক্ষেত্রেও তাই। আচ্ছা, এইবার আমরা এইটা দেখব। এইটা মানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, যেখান থেকে আমরা ওয়েভ ইকুয়েশন পেয়েছি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ভ্যাকুয়াম, সেখানে কি ছিল দেখ, ডাইভারজেন্স ই জিরো আর ডাইভারজেন্স অফ বিও জিরো। ঠিক আছে, এইটা যদি এদের উপর অ্যাপ্লাই করিস, ডাইভারজেন্স ইজ জিরো, তাহলে del del x of e0x e to the power I kz minus omega t plus del del y of e0y e to the power I kz minus omega t plus del del z of e0z e to the power I kz minus omega t, এই ব্যাপারটা ইকুয়াল টু জিরো। এখানে e0x e0y এরা সব কারা, এরা হচ্ছে e0 যে অ্যামপ্লিটিউড আছে, এটা তো একটা ভেক্টর, তার বিভিন্ন কম্পোনেন্টস।
ঠিক আছে। আচ্ছা বেশ, এবার ডেরিভেটিভটা নিই। এটার তো কিছু নেওয়ার নেই, এখানে তো জাস্ট এটা যেমন আছে তেমনই থাকবে, ইনটু এইটা হবে। তারপরেরটারও কিছু নেওয়ার নেই, যেমন আছে। আচ্ছা এটা না টোটালটার, সরি মানে সবারই টোটালটার, কিন্তু এদের তো আর নেওয়ার কিছু নেই, কেননা e টু দ্য পাওয়ার i kz মাইনাস ওমেগা টির মধ্যে y এর তো কিছুই নেই। কিন্তু পরেরটার ক্ষেত্রে কিন্তু আছে। লাস্ট যে টার্মটা, সেখান থেকে দুটো টার্ম বেরোবে, একটা তো এইটা বেরোবে, আর এটা কনস্ট্যান্ট থাকবে যেহেতু z এর রেসপেক্টে ডেরিভেটিভ। আরেকবার e0z কনস্ট্যান্ট থাকবে, আর e টু দ্য পাওয়ার i kz মাইনাস ওমেগা টি সেইটার পার্শিয়াল ডেরিভেটিভ হবে, অর্থাৎ e টু দ্য পাওয়ার i kz মাইনাস ওমেগা টি থাকবে, তারপর দ্যাট সেটা ইনটু i k হবে, মানে i kz মাইনাস i ওমেগা টির পার্শিয়াল ডেরিভেটিভ করলে শুধু i k বেরোলো। তো এই গোটা ব্যাপারটা জিরো হলো। এবার যদি এক্সপোনেনশিয়াল টার্মটা তো নন জিরো, তাহলে বাদ বাকি টোটাল পার্টটা জিরো, এরকম যদি হয় ব্যাপারটা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে সে, অবশ্য সের কিছু নেই, এখানে দুটো ফ্যাক্টর আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে দ্য অ্যামপ্লিটিউড ইজ কনস্ট্যান্ট, এটা তো একটা ওয়েভ, তার অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট। তো অ্যামপ্লিটিউড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই টার্মগুলো এমনিতেই জিরোই হবে, তাহলে রইল পড়ে এইটা। সুতরাং আমাদের কনক্লুশন হচ্ছে যে কে E0z এইটা জিরো। এবার কে E0z যদি জিরো হয় তার মানেটা কি? কে ইজ আ ভেক্টর এবং কেটা কোন দিক বরাবর আছে? আগেই বলেছি জেড ক্যাপ বরাবর আছে। আর E0z টা কি? E0z ইজ z component of electric field। তাহলে যদি E0z কে জিরো হয়, তার মানে নিশ্চয়ই E0z টাই জিরো, কেননা কে তো নন জিরো, কে তো 2π/λ। তার মানে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড has no component along the direction of EM wave propagation। যেদিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে সেই দিকে ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট নেই। একইভাবে প্রমাণ করবি ডাইভারজেন্স বি, যেভাবে এটা করলাম সেইভাবেই ডাইভারজেন্স বি তো জিরো, সেখান থেকেও সেম প্রমাণ করা যাবে যে B0z ইজ জিরো। তো এই দুটো মিলিয়ে আমরা বলতে পারি যে অতএব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ট্রান্সভার্স, মানে ওয়েভ যেদিকে যাচ্ছে অসিলেশন তার সঙ্গে 90 ডিগ্রি ডিরেকশনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ব্যাস, তাহলে আজকে এতটাই থাক। ওই কি বলে ইউনিট নাম্বার 4টা তো কমপ্লিট হয়ে গেল। এইবার আমি পয়েন্টিং থিওরেম আর পয়েন্টিং ভেক্টরের তো প্রুফ নেই, শুধুমাত্র স্টেটমেন্ট, এইটা আমি এক্ষুনি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। প্রুফ যেহেতু নেই তাহলে ওটা মুখস্থই করে নিতে হবে। তাহলে পরের দিন এসি কারেন্ট মানে এলসিআর সার্কিট, থেভেনিন নর্টন। ঠিক আছে, তাহলে পরের দিন মানে শুক্রবার তো ছুটি। কালকে তোরা আসবি নাকি? হ্যাঁ ম্যাডাম, কিন্তু 1টা থেকে 3টা পর্যন্ত তো আছে ইন্টার্নশিপ। আচ্ছা ঠিক
আছে ইন্টার্নশিপের, কালকে বৃহস্পতিবার তো, হ্যাঁ ইন্টার্নশিপের পরেই আয়। মানে প্রিন্সিপাল স্যারের সঙ্গে একটু দরকার আছে, সেটা যদি তখন ব্যস্ত না থাকি তাহলে তখন 3টের সময় আমাকে ফোন করিস, হ্যাঁ? ঠিক আছে ম্যাম। হুম হুম, ঠিক আছে, টাটা।